হ্যাঁ, আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। আমরা আজকে একটা অনলাইন ক্লাস নিচ্ছি। সূচক লগারিদম শেষ করেছি, ফাংশনটাও আজকে শেষ করবো ইনশাল্লাহ। উম, আমরা শুরু করে দেই। দেখো 53 নম্বর ম্যাথ, ফাংশন অফ এক্স। তোমরা ফোন ল্যান্ডস্কেপ মোডে নাও, হ্যাঁ, তাহলে আর জুম করতে পারো চাইলে। দেখো ফাংশন অফ এক্স সমান x³ -2x + 10 হলে ফাংশন অফ জিরো সমান কত? এটা আসলে খুবই সহজ অধ্যায়। আমরা করি এই যে ফাংশন অফ এক্স এর জায়গা, ফাংশন অফ এক্স এর মান যেহেতু আছে x³ প্লাস, সরি, মাইনাস x³ -2x + 10, আমাদের বলছে ফাংশন অফ জিরো সমান কত। তাহলে এক্স এর জায়গা শুধু জিরো বসায় দেবো। 0³ মাইনাস, আর দেখা যায় না তো কিছু। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা আগে বলবা না। না, না। না। আচ্ছা ওয়েট করো 1 মিনিট। দেখো তো এখন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছ এখন? এখনো দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই যে আমরা যেটা বলতেছিলাম, ফাংশন অফ এক্স জি এর মান ভাইয়া। দেওয়া আছে, ফাংশন অফ জিরো চেয়েছে। এটা খুবই সহজ অধ্যায়, এক্স এর জায়গা শুধু আমরা জিরো বসায় দেবো। তাহলে 2 × 0 + 10। তাহলে 0³ মানে 0, -2 × 0 মানে 0, +10। তাহলে এটার অ্যান্সার হলো 10, উত্তর 10। খুবই সহজ, হ্যাঁ। যেটা কঠিন আমরা একটু সময় দেব। আমরা পরেরটাই যাই, 54 নম্বর। দেখো ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে x - 1 তার হোল স্কোয়ার, বলছে ফাংশন অফ 5 সমান কত। তাহলে এক্স এর মান শুধু 5 বসায় দাও। 4², 4² মানে হলো 16। এটা অ্যান্সার 16। যেই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, দেখো ফাংশন অফ এক্স এর একটা মান দেওয়া আছে x³ + k x² - 6x হলে কে এর মান কত হলে ফাংশন অফ 3 সমান 0 হবে। এখন তুমি দেখো এখানে এক্স ছাড়াও আর একটা সংখ্যা আছে, সেটা কি? কে। যদি এক্স ছাড়াও ভিন্ন কোনো সংখ্যা থাকে তাহলে আমরা এই পুরা সমীকরণ সমান 0 ধরে নেব। ঠিক আছে। দেখো ফাংশন অফ এক্স সমান x³ + k x² - 6x - 9। কে এর মান কত হলে ফাংশন অফ 3 সমান 0? ফাংশন অফ 3 মানে কি? এক্স এর মান 3। এক্স এর মান 3, তাহলে এক্স এর মান বসাই দিলে কে এর মান পাওয়া যাবে। যদি সমীকরণে এক্স ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে, যেমন এখানে কে আছে, তাহলে ওই সমীকরণ সমান আমরা 0 ধরে নেব। তাহলে আমরা কি বলবো যে x³ + k x² - 6x - 9 = 0। বা আমরা এই যে ফাংশন অফ 3 মানে এক্স এর মান 3, কে এর মান কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে 3³ + k × 3 স্কোয়ার - 6 × 3 - 9 = 0। 3³ মানে 27, প্লাস 9 কে মাইনাস, দেখো 3×6 = 18, -9 = 0। তোমরা দেখো 27, 18 আর 9 27, তাহলে এটা কেটে যাবে। 9k = 0, কে এর মান 0/9, 0 কে যাই দিয়ে ভাগ করো তার মান 0। এটা হলো অ্যান্সার। তোমরা কি এটা বুঝতে পারছো? যখন সমীকরণে এক্স ভিন্ন অন্য কোনো মান থাকবে, যেমন কে, পি, যাই থাকুক, তাহলে এই সমীকরণ সমান আমরা 0 ধরবো। আর এই যে এখানে যে ফাংশন অফ 3 মানে এক্স এর মান 3, এক্স এর মান বসাই দিলে আমরা কে পাবো। কিন্তু যদি এক্স ছাড়া অন্য কোনো সংখ্যা না থাকে তাহলে আর আমরা এই 0 ধরবো না, সরাসরি মান বসাই দিলে হবে। দেখো 56 নম্বর, ফাংশন অফ এক্স সমান x³ + kx² - 4x - 8, কে এর মান কত হলে ফাংশন অফ -2 সমান 0?
এই যে এখানেও দেখো কে আছে, এক্সট্রা এক্স ছাড়াও কে আছে, তাহলে আমরা ফাংশন অফ -2 মানে এক্স এর মান -2, তাহলে কে এর মান আমরা পাবো। কিন্তু আমাদের কাজ কি হবে, এই সমীকরণ সমান 0 ধরে নেব। তাহলে এক্স এর মান হলো -2, -2 তার হোল কিউব প্লাস কে -2 স্কোয়ার 4 -2 -8 = 0। মাইনাস পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস মাইনাসই থাকে, 2 কিউ মানে 8 প্লাস কে পাওয়ার যদি জোড় হয় মাইনাসটা প্লাস হয়ে যায়, 1 on 4 মাইনাস মাইনাসে প্লাস 8 -8 = 0। এটা কেটে দাও, তাহলে দেখো আমরা পেলাম -8 প্লাস 4 কে = 0। তাহলে 4 কে = -8 হয়ে যাবে কত, +8। আমি প্লাসটা দেওয়া ঠিক হয়নি, দেখো তাহলে কে এর মান হবে হলো 8/4 = 2। এটার অ্যান্সার। তোমরা বুঝতে পারছো বিষয়টা, যদি এক্স ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তাহলে ওই সমীকরণ সমান 0 ধরবো, আর শুধু এক্স থাকলে আর 0 ধরতে হবে না। না বুঝলে প্রশ্ন করো। 7 নম্বর দেখো, x4 -3x -2 কে ভাগ করতে হবে কত, x+1 দ্বারা। মূলত এটা বলছে x+1 দ্বারা x4 -3x -2 কে ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকবে। তো আমরা এইভাবে করলে অনেক জটিল হয়ে যাবে, আমরা এইভাবে করব না। তোমরা দেখবে যে কত দ্বারা ভাগ করতে বলতেছে, ভাগ করতে বলতেছে x+1 দ্বারা, তাহলে এটা সমান আমরা 0 ধরবো। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা পাবো -1। তাহলে এই সমীকরণে এক্স এর মান -1 বসাই দিলেই হবে। x4 -3x -2, এবার দেখো শুধু এক্স আছে আর সমান 0 আমরা ধরবো না। তাহলে এক্স এর মান -1 তার 4 -3 -1 -2। তাহলে পাওয়ার বিজোড় হলে মাইনাস প্লাস হয়ে যায়, 1 এর পাওয়ার 4 হোক আর যাই হোক 1, মাইনাস মাইনাসে প্লাস 3 -2, তাহলে 4 -2 = 2। অ্যান্সার 2। তুমি এটা বুঝতে পারছো কিনা বলো তো। আর এই যে x+1 = 0 ধরলেন, এই এটা সব, জিনিসটা আর একবার এই যে একটু তোমাকে রিভিউ দেখ করেন। কত দ্বারা ভাগ করতে বলছে, ভাগ করতে বলুক বা অবশিষ্ট জি। থাকুক, এটা যদি বলে আমরা এই প্রক্রিয়ায় করব না, এই প্রক্রিয়ায় করব না। আমরা যেটা দ্বারা ভাগ করতে বলবে ওইটা সমান 0 ধরবো, এখান থেকে এক্স এর আমরা মান বের করে নেব, আর তারপর এক্স এর মান এই সমীকরণে আমরা বসায় দেব। বুঝতে পারছো জামিল। জি, বুঝতে পারছি। সব সময় জি স্যার। দেখো, জি। আমার মাউস ডিস্টার্ব দিচ্ছে একটু, তোমরা ওয়েট করো। এই যে দেখো এটা x² + 6x + p যদি x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত। তার মানে কি, এটা হলো x-5 দ্বারা x² + 6x + p বিভাজ্য মানে নিঃশেষী বিভাজ্য মানে ভাগশেষ 0। বলছে p এর মান কত। একইভাবে আমরা এই প্রক্রিয়ায় করব না, আমাদের যেটা দ্বারা বিভাজ্য সেটা সমান আমরা 0 ধরবো, তাহলে সবসময় x এর আমরা মান পেয়ে যাব। এবার আমরা ওই সমীকরণে x² + 6x + p, এই যে দেখো এখন p এর মান চাচ্ছে, মানে কি x ছাড়াও আর একটা সংখ্যা আছে তাই না, আর একটা অজানা সংখ্যা আছে না। তাহলে তুমি যদি এখানে x এর মান বসাও তাহলে অজানা সংখ্যাটা থেকে যায়। এখানে x ছাড়াও যদি অন্য কোনো সংখ্যা থাকে তোমরা এটা সমান 0 ধরে নিবা। বিষয়টা কি ক্লিয়ার সবাই। তাহলে x এর মান 5² 6 × 5 + p = 0। তাহলে দেখো 25 30 + p = 0, সুতরাং p এর মান -55। এটার অ্যান্সার -55। তোমরা কি এটা ক্লিয়ার সবাই, এটা কেন আমরা 0 ধরি। এবার দেখো 59 নম্বর, 2x³ + 5x² -6x + 4 থেকে কত বিয়োগ করলে তা এত দ্বারা বিভাজ্য হবে। তার মানে এটা থেকে কিছু একটা, এইটা থেকে কিছু একটা বিয়োগ করতে বলতেছে।
যাতে এটা দ্বারা বিভাজ্য হয়। তো আমরা ওই প্রক্রিয়ায় যাব না, আমরা সবসময় যেটা দ্বারা বিভাজ্য সেটা সমান আমরা কি ধরবো, এক্স প্লাস টু ইকাল টু জিরো ধরবো। সুতরাং এক্স এর মান -2। এবার এখানে দেখো এক্স ছাড়া আর কোনো সংখ্যা নাই, তাহলে এবার আর সমান জিরো ধরার দরকার নাই, তাহলে সুতরাং 2x³ প্লাস 5x² মাইনাস 6x প্লাস 4। এবার আর জিরো ধরবো না। টু এক্স এর মান হলো -2³ প্লাস 5 -2² মাইনাস 6 -2 প্লাস 4। এবার দেখো 2 গুণন এই যে পাওয়ার বিজোড় হলে মাইনাসটা মাইনাসই থাকে, 2³ মানে 8 প্লাস 5 গুণন পাওয়ার জোর হলে মাইনাসটা প্লাস হয়ে যায়, 2 গুণন 2² মানে 4 মাইনাস মাইনাসে প্লাস 6 2 12 প্লাস 4। তাহলে এখানে আমরা পেলাম -16 প্লাস 20 প্লাস 16, -16 কেটে গেল প্লাস 20, অ্যান্সার হলো +20। ঠিক আছে। এবার দেখো গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা অপশন টেস্ট করতে হবে যে ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে x² প্লাস 1/x প্লাস 1 এর অনুরূপ কোনটা। তার মানে আমরা বলছে ফাংশন অফ 1 সমান 1, মানে ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে, ফাংশন অফ 1 সমান 1 ওরা বলতেছে, যদি ফাংশন এক্স এর মান 1 বসাই, যদি আমরা 1 পাই তবে এটা অ্যান্সার, যদি জিরো বসায় 1 পাই তাহলে এটা অ্যান্সার, -1 বসায় 3 পাইলে এটা অ্যান্সার। মানে আমরা দেখি কোনটা সত্য। তাহলে অপশন ক তে আমরা ফাংশন অফ 1 সমান কত আমরা দেখি। একটু একটু লাইনে থাকো, আমার একটু ফোন আসছে, কয়েক সেকেন্ড। হ্যাঁ এখন দেখো, তাহলে আমরা এক্স এর মান খালি 1 বসাই দেবো। দেখো 1² প্লাস 1/1 প্লাস 1, তাহলে 1² মানে 1, 1/1 মানে 1 প্লাস 1, পেলাম কত 3। কিন্তু ওরা বলছে ফাংশন অফ 1 বসালে 1 পেতে হবে, তাহলে মানে কি এটা ভুল। দেখো ফাংশন অফ 1 বসায় আমরা 3 পাচ্ছি, তাহলে এটা কিন্তু অ্যান্সার, দেখেই বোঝা যাচ্ছে 1 বসায় আমরা 3 পাচ্ছি। আমরা তারপর শুদ্ধি পরীক্ষা করি, অপশন খ করি, ফাংশন অফ 0 দেখি। এক্স এর মান আমরা 0 বসাবো, 0² প্লাস 1/0 প্লাস 1, 0² মানে 0, 1 এটা ইনফিনিটিভ প্লাস 1, তার মানে কি এটা এটা অনির্ণেয়, এটা হবেই না। ফাংশন অফ -1 বসাই আমরা, ফাংশন অফ -1 দেখি, এক্স এর মান -1 তার স্কোয়ার প্লাস 1/-1 প্লাস 1, -1 স্কোয়ার মানে কি +1 -1 প্লাস 1, কেটে গেলে কি থাকে +1, কিন্তু ওরা বলছে 3 হতে হবে, তার মানে কি এটাও না, না হলে এটা অ্যান্সার। আর এটা তো আমরা এই যে প্রথমে করেই দেখালাম। তোমরা কি এটা ক্লিয়ার সবাই? একজন একটু রেসপন্স করো। জি ভাইয়া, ক্লিয়ার। বুঝতে পারছি। আচ্ছা, রেসপন্স না করলে মানে মনোযোগ থাকে না। দেখো 61, ফাংশন অফ এক্স একই অঙ্ক সমান একটা মান দেওয়া আছে, বলছে যে কোনটা সত্য। তো আমরা এই জায়গা এই আকারটা না রেখে এই দেখো একটা ইনভার্স আছে, এটা একটু সহজ করে নিই। ওরা কি বলছে যে ফাংশন অফ, দেখি একটু এখানে করি, ফাংশন অফ এক্স ইকুয়াল টু x² প্লাস 1/x−1 -1, এটা আমরা একটু সহজ করে নেওয়ার চেষ্টা করি, দেখি এক্স ইনভার্স মানে কি 1/x−1, তাহলে x² প্লাস, এটা উল্টে যাবে আমরা জানি, এক্স উপরে যাবে -1। দেখো আমরা এই আকারটা পেয়ে গেলাম। এখন আমরা দেখি যে কোনটা সত্য, তাহলে ফাংশন অফ 0 বসাই দেখি এখানে, অপশন ক, ফাংশন অফ 0 বসায় আমরা দেখি, এক্স এর মান 0² প্লাস 0 -1, তাহলে আমরা পেলাম -1, কিন্তু ওরা বলছে ইনফিনিটিভ, তাহলে এটা অ্যান্সার না। তাহলে অপশন খ দেখি, ফাংশন অফ 1 বসায় দেখি আমরা, তাহলে এই যে এখানে আমরা 1 বসাবো, এক্স এর মান 1 আমরা বসাবো, 1² প্লাস 1 -1, 1 প্লাস 1 -1, তাহলে 2 -1 মানে 1। কি ওরা বলছে
-2, তার মানে এটা তো ভুল, তাহলে এটা অ্যান্সার না। ফাংশন অফ 2 বসাই, 2² + 2 - 1, 4 + 2 - 1, 6 - 1 5, এটা তো 0 ওরা বলছে, তাহলে এটা অ্যান্সার না। তিনটা না হলে অবশ্যই চতুর্থটা অ্যান্সার। তো আমরা করে দেখি, ফাংশন অফ -1 = -1, দেখি আসলে সত্য কিনা। এই জায়গায় আমরা -1 বসাই দিই। -1, সরি, -1² + -1 -1 মানে হলো +1, -1, -1, এটা কেটে গেল, থাকে কি -1। হ্যাঁ, ফাংশন অফ -1 সমান আমরা পেলাম হলো -1, কারণ এটা সঠিক। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার একটু আমরা ইনভার্স ফাংশনে যাচ্ছি একটু। এটা আমি এমসিকিউ অ্যাপ্রোচ শুধুমাত্র শেখাবো তোমাদের, হ্যাঁ, রিটেন অ্যাপ্রোচ শেখাবো না, এমসিকিউ অ্যাপ্রোচ, শুধুমাত্র এমসিকিউ এর জন্য তোমরা মনে রেখো। এই যে দেখো, ফাংশন অফ এক্স সমান 2x + 1, ফাংশন অফ এক্স সমান 2x + 1। এবার কিন্তু আমার বলেনি যে ফাংশন অফ 2, তাহলে আমরা এক্স এর মান 2 বসাতে পারতাম। বলছে ফাংশন অফ ইনভার্স 2, তার মানে ইনভার্স ফাংশন। তাহলে এখানে তুমি এক্স এর মান 2 বসাতে পারো না, এখানে এক্স সমান তুমি 2 বসাতে পারো না। ঠিক আছে, তাহলে ইনভার্স ফাংশন হলে আমরা কি করব, শর্টকাট। এখানে ফাংশন অফ এক্স এর যে মানটা দেওয়া আছে এটা হলো শুধুমাত্র এমসিকিউ এর জন্য, যে মানটা দেওয়া আছে 2x + 1, আমরা আর ফাংশন অফ ইনভার্স 2 যেটা আছে এটা ইকুয়াল টু ওইটা, ওই মানটা বসে যাবে। আর একবার বলি, ফাংশন অফ এক্স এর যে মানটা থাকবে সমান হবে হলো ইনভার্স ফাংশনে যেটা চাচ্ছে। তোমরা কি এটা বুঝতে পারছো? ফাংশন অফ এক্স এর যে মানটা দেওয়া থাকবে ওইটা সমান হবে হলো ইনভার্স ফাংশনে যেটা চাচ্ছে। তাহলে এখান থেকে এক্স এর মান বের করো, 2x = 2 - 1, 2x = 1, সুতরাং এক্স এর মান 1/2, হাফ। এই যে অ্যান্সার হলো হাফ। এটা এমসিকিউ অ্যাপ্রোচ খুবই সহজে করলাম, কিন্তু এটা রিটেন আলাদা। যেহেতু রিটেন আসবে না আমাদের, আমরা এমসিকিউ শিখি, হ্যাঁ। 63 দেখো, ফাংশন অফ এক্স এর মান দেখো দেওয়া আছে x³ + 7, বলছে ইনভার্স ফাংশন 34, তাহলে তুমি কিন্তু এক্স এর মান 34 বসাতে পারো না। তাহলে সুতরাং আমরা বলবো হলো x³ + 7, এই যে যে মানটা দেওয়া আছে এটা সমান হবে হলো যেটা চাচ্ছে। তাহলে x³ 34 - 7, x³ = 27, তাহলে x³ = 3³ সুতরাং এক্স এর মান 3, এর অ্যান্সার 3। তোমরা কি বুঝতে পারছো এই বিষয়টা? এটাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্তমানে বারবার আসতেছে। দেখো, আমরা সবসময় কিন্তু বাম পাশের এই এক্সটা বের করতেছি, মনে রেখো এইটা আমরা বের করতেছি। তো এই জায়গায় এখন আমরা 64 নম্বর করব। তোমরা একটু জটিল হয়ে যেতে পারে, দেখো একই পদ্ধতি করব। দেখো বলছে ফাংশন অফ 2x + 1 এর বিপরীত ফাংশন মানে ফাংশন অফ ইনভার্স এক্স আছে, তাহলে এটাও এক্স আছে এটাও এক্স আছে। আমরা সবসময় বের করতেছি কোন এক্স বলো তো? আমরা সবসময় বের করতেছি হলো এই এক্স, প্রথম এক্সটা ফাংশন অফ এক্স এর সঙ্গে যেটা আছে, সবসময় আমরা এটা সমান বের করতেছি। তাহলে এখানেও আমরা তাই করব, দেখো শুধু আমরা সাইনটা আপাতত আলাদা করব। দেখো 2x + 1 আমরা জানি যেটা আছে ওইটা সমান হলো ইনভার্স ফাংশনের মধ্যে যেটা আছে, এটাকে আমরা একটু বড় এক্স দিই, তাহলে আমাদের আলাদা করতে সহজ হবে। আমাদের এই এক্সটা বের করতে হবে, এই এক্সটা, তাহলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। দেখো 2x, তাহলে 2x = এটা কিন্তু ছোট এক্স ছিল, আমি আপাতত বড় এক্স ধরে নিয়েছি পার্থক্য আলাদা করার জন্য, x - 1, তাহলে এক্স এর মান হবে হলো x - 1/2। এই যে বড় এক্স এটা তো আসলে ছোট এক্স ছিল, এই যে ছোট এক্স ছিল, x - 1/2, এটা হলো অ্যান্সার। এটা অনেক রিটেন করলে তোমাদের জন্য কঠিন হয়ে যেত। আশা করি বুঝতে পারছো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন ইনভার্স ফাংশনের, পরীক্ষায় এটা 2বার আসছে এখন পর্যন্ত, বিসিএস এও আসছে। তোমরা কি বুঝতে পারছো এটা? না বুঝলে একটু প্রশ্ন করো তো। জি স্যার, বুঝছি।
সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। ইনভার্স ফাংশন অনেক একটু জটিল হলেও আমরা সহজ করে করলাম, হ্যাঁ। এবার দেখো 65 নম্বর, খুবই সহজ। ফাংশনের কয়েকটা উপাদান দেওয়া আছে। প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান। এখানে ডোমেন যদি বলে, ডোমেন হলো সবসময় ওই উপাদানগুলোর প্রথম উপাদানগুলো, ওই সেটগুলোর প্রথম উপাদানগুলো। তাহলে ডোমেন হলো 0, 1, 2। এটা হলো ডোমেন। ঠিক আছে। আর যদি বলতে এটা রেঞ্জ কত, যেমন আমরা পরেরটাই একই প্রশ্ন বলছে রেঞ্জ কত, তাহলে রেঞ্জ হবে হলো ওই সেটগুলোর দ্বিতীয় উপাদান, 1, 2, 3। এটা খুবই সহজ, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তাহলে কোনো সেট থাকলে প্রথম উপাদানটা রেঞ্জ, ডোমেন, দ্বিতীয় উপাদানটা রেঞ্জ। কি তোমরা ক্লিয়ার সবাই? এবার দেখো আর দুইটা প্রশ্ন আছে, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। 67 নম্বর দেখো, বলছে ফাংশন অফ এক্স সমান x+3 x-1, এত এর ডোমেন কত? ডোমেন কত? তো এবার তো আমাদের ওই আকার না, সেট না। তাহলে এবার আমরা ডোমেন কিভাবে করব? দেখো, ডোমেন হতে গেলে আমাদের এই সমীকরণের একটা অস্তিত্ব থাকতে হবে। তোমরা কি জানো এই সমীকরণের অস্তিত্ব যদি না রাখতে চাই তাহলে কি কি হতে হবে? নিচে কি কোনো সংখ্যার মান কি নিচে জিরো হতে পারে বলো? জিরো হলে কি তার অস্তিত্ব থাকে? হর যদি জিরো হয়? একটু আমার সঙ্গে কথা বলো। কোন সমীকরণের হর যদি জিরো হয় তাহলে কি তার অস্তিত্ব থাকে? থাকে না। ঠিক তেমন এই যে সমীকরণ, এখানে এটা যদি জিরো হয়, মানে x-x+3 ভাগ 0, তাহলে কি এটার অস্তিত্ব থাকবে? থাকবে না। তাহলে ডোমেন হতে গেলে এই সমীকরণে একটা অস্তিত্ব থাকতে হবে, তার মানে কি এটা সমান জিরো হওয়া যাবে না। তাহলে সুতরাং আমরা বলবো হলো x-1 নট ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর মান নট ইকুয়াল টু +1। তার মানে এক্স এর সকল বাস্তব মানের জন্য এটা ডোমেন সত্য, কিন্তু শুধুমাত্র কি হওয়া যাবে না, এক্স এর মান 1 হওয়া যাবে না। তাহলে আমরা এটা কিভাবে পাবো? অপশনে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এটা বাদ, যে এক্স বিলংস টু আর, আর হলো বাস্তব সংখ্যার প্রতীক, মানে সকল বাস্তব সংখ্যা এক্স এর মান সকল বাস্তব সংখ্যা, কিন্তু সাজ দ্যাট এক্স এর মান 1 হওয়া যাবে না। এটা হলো অ্যান্সার। তোমরা কি এখানে এক্স এর মান 1 না হইলে, 1 থেকে যেগুলো বড় আছে, হ্যাঁ, যে 2, 3, সকল বাস্তব এই সংখ্যা ধরনের মাইনাস, যেগুলো মাইনাসও আছে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। দেখো তুমি যদি এক্স এর মান এখানে +1 দাও, 1 - 1, তাহলে কি জিরো হয়ে যাচ্ছে না? তো 0 আসে। তাহলে জিরো জি। হলে কি এই সমীকরণের অস্তিত্ব থাকে? না। হর তাহলে সেটা ডোমেন আমরা পাইতে গেলে ওই সমীকরণের অস্তিত্ব থাকতে হবে। তাহলে অস্তিত্ব রাখতে গেলে আমাকে হরটা জিরো হওয়া যাবে না। হর যদি জিরো না হতে হয় তাহলে এক্স এর মান 1 হওয়া যাবে না, 1 ছাড়া যে কোনো কিছু। তার মানে কি ডোমেন হলো সব এক্স বিলংস টু আর, আর হলো সকল বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা হলো -∞ থেকে +∞, আর এর প্রতীক। তাহলে আর এর রেঞ্জ হলো -∞ থেকে +∞। কিন্তু এই জায়গায় শুধুমাত্র ওয়ানটা হওয়া যাবে না। এটা হলো অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো জি, সবাই? বুঝতে পারছি। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, আমরা শেষ। ভাইয়া আর রিপিট করেন। সরি, আর আর কে প্রশ্ন করলা? আমি ফারহানা, আর একবার রিপিট করেন। ফারহানা, দেখো, তুমি যে কোনো সমীকরণের যদি অস্তিত্ব রাখতে চাও তাহলে তোমার হর জিরো হওয়া যাবে না। তুমি যে কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে কি তার অস্তিত্ব থাকে বলো? না ভাইয়া, থাকে না। তাহলে ডোমেন করতে গেলে আমাদের এই সমীকরণটার অস্তিত্ব থাকতে হবে। তাহলে হরটা জিরো হওয়া যাবে না। তার মানে কি এক্স এর মান দেখি কত হওয়া যাবে, তার মানে এই হর কত, x-1। তাহলে x-1 হ্যাঁ। নট ইকুয়াল টু জিরো, তার মানে কি এই হরটা জিরো হওয়া যাবে না। এই হর জিরো না হতে গেলে আমরা দেখি এক্স এর মান কত হওয়া যাবে না, +1। তুমি দেখো এখানে এক্স এর মান +1 বসাও, প্লাস এক্স x-1, জিরো। দেখো 1 - 1 জিরো। তাহলে এটা যদি +1 বসাও তাহলে এই সমীকরণটা নিচে জিরো হয়ে যায়, তাহলে এটার অস্তিত্ব থাকে না, তাহলে ডোমেন পাওয়া যেত না।
তাহলে কি বুঝতে পারলাম যে এক্স এর মান ওয়ান হওয়া যাবে না। এই যে এক্স এর মান নট ইকুয়াল টু ওয়ান, কিন্তু ওয়ান ছাড়া সকল বাস্তব সংখ্যা, আর হলো বাস্তব সংখ্যার প্রতীক। জি ভাই, এবার বুঝতে পারছি। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন আমরা যাই। দেখো, 68 দেখো, ফাংশন অফ এক্স এর মান রুট ওভার 4x মাইনাস ওয়ান, ফাংশনটির ডোমেন কত? আমরা একটু আগেই বলেছি যে ডোমেন হতে গেলে তার অস্তিত্ব থাকতে হবে। ডোমেন হতে গেলে তার অস্তিত্ব থাকতে হবে। তোমরা তো জানো যে আমরা যদি রুটের মধ্যে যদি মাইনাস নিয়ে আসি, তাহলে এটা কি আই হয়ে যায় না? ইমাজিনেশন, এটা কি আমাদের অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা হয়ে যায় না? বলো। জি ভাইয়া। তাহলে রুটের মধ্যে আমাদের যে সংখ্যাটা আছে এটার মানটা নেগেটিভ হওয়া যাবে না। তার মানে এটা কি হওয়া যাবে? এটা জিরো হতে পারবে অথবা জিরো থেকে বড়। এটা জিরো হতে পারবে অথবা বেশি হইতে পারে। জিরো থেকে বড়। তাহলে আমরা বলতে পারবো যে বেশি হইতে পারে। 4x - 1 গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। মাইনাস হওয়া যাবে না, রুটের মধ্যে মাইনাস হলে সেটা অবাস্তব সংখ্যা হয়ে যায়। তাহলে এটা যদি বাস্তব সংখ্যার মধ্যে রাখতে চাই, মানে অস্তিত্ব রাখতে চাই, তাহলে এটার সর্বোচ্চ সর্বনিম্ন জিরো হতে পারবে অথবা জিরো থেকে বড়। বড় হইতে পারে। তাহলে 4x গ্রেটার দেন অর ইকুয়াল ওয়ান, বা এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 1/4। তাহলে এই যে দেখো, এক্স বিলংস টু, আর এখন এখন শুধুমাত্র এক্স এর এটার জন্যই সত্য, এক্স সকল বাস্তব সংখ্যা এবং এক্স এর মান 1/4। তোমরা কি বুঝতে পারছো? এক্স এর মান কেবলমাত্র 1/4 থেকে বড় অথবা 1/4 এর সমান হলেই এটার মান জিরো আসবে না। তার মানে কি, সরি, মাইনাস আসবে না, মাইনাস না আসলে এটার অস্তিত্ব থাকবে। জি ভাইয়া, বুঝতে পারছি। এই প্রশ্নগুলো খুব একটা আসে না। উম, ঠিক আছে, হঠাৎ চলে আসে, হঠাৎ দেখা যায় কালে ভদ্রে চলে আসে। এই জন্য জাস্ট শেখানো। বুঝতে পারছো? খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু চলে আসলে এটা কিন্তু কেউ পারবে না যারা প্র্যাকটিস না করবে। তাহলে এটা যদি আসে তোমাদের এক মার্ক আগায় যাবে, এই জন্য করানো। আজকে ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আজকে ক্লাস এ পর্যন্ত শেষ হলো। আমরা সোমবারে ত্রিকোণমিতি মানে জ্যামিতির সবচেয়ে কঠিন অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। এবং নিবন্ধনে সেখানে কত নম্বর থাকে জানো তোমরা? 2 থেকে 3 নম্বর থাকে। খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। আমাদের যে এটার হার্ড কপি, এটা সামনের ক্লাসে দিয়ে দিবেন তো না? এটার হার্ড কপি তো তোমাদের কাছে আছেই, লগারিদমের মধ্যে আছে, দেখো। আহ, ও আচ্ছা, খেয়াল করি নাই তাইলে, হয়তো। লগারিদমের নিচে আছে ফাংশন, লগারিদম ও ফাংশন। ও আচ্ছা, দেখবো না। ওকে, ঠিক তাহলে আছে। সবাই ভালো থেকো। আমি রেকর্ড করছি, সম্ভবত আমি রেকর্ড করলে এটা আমি শেয়ার করে দিব। হ্যাঁ, সবাইকে আল্লাহ হাফেজ। জি, ঠিক ঠিক আছে স্যার। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।